হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বলিউডের অন্যতম একজন তারকা নুরা ফাতেহিকে নিয়ে। এই মেয়েটির রূপ এবং সেক্সি ড্যান্স দেখে বলিউড অলরেডি গরম হয়ে গিয়েছে। প্রথমত তিনি তেমন ভাবে ভাইরাল ছিলেন না, তবে তার একটি গান দিলবার দিলবারের মাধ্যমে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। একজন আরবের মেয়ে থেকে তিনি কিভাবে বলিউড জয় করলেন তার গল্প আজকে শুনবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। নুরা ফাতেহি 1992 সালের 6 ফেব্রুয়ারি মরক্কোতে জন্মগ্রহণ করেন। তিনি মরক্কোয় জন্মগ্রহণ করলেও তার ফ্যামিলি তাকে ছোটবেলায় কানাডার মধ্যে শিফট হয়। তার ফ্যামিলি ছিল একজন মুসলিম পরিবার, যার কারণে তার মা বাবা এবং ভাইয়ের কোনো পিকচার নেই। দুঃখের বিষয় হচ্ছে নুরা ফাতেহি কখনো তার মা বাবা এবং ভাইয়ের সম্পর্কে কোনো কিছু বলেননি। এটার পিছনে অনেক বড় একটি রহস্য রয়েছে। নুরা ফাতেহির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তিনি একজন বলিউডের স্টার হবেন, তবে তার মা বাবা একজন আরবিয়ান হওয়ায় তাকে কখনো এতে সাপোর্ট করেননি। ফলে তার স্বপ্ন তার মনের ভিতরেই রেখে দেন। তিনি বুঝতে পারেন যে তার ফ্যামিলি তাকে কখনো এতে সাপোর্ট করবে না, তাই তিনি ঘরের আয়নার সামনে নিজেই নাচ শিখতে শুরু করেন। সেই সময় তিনি তেমন একটি নাচ পারতেন না, যার কারণে সবাই তাকে দেখে হাসাহাসি করত। তবে নুরা ফাতেহি ছিলেন একজন জেদি মেয়ে। তিনি কখনোই হাল ছাড়েননি। তিনি ঘরের মধ্যে দিনের পর দিন পড়াশোনার পাশাপাশি নাচ শিখতে শুরু করেন। তিনি নাচ শিখতে শিখতে এমনই এক্সপার্ট হয়ে যান যে তিনি যখন ক্লাস 10-এ ছিলেন তখন একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং সেই প্রোগ্রামে ফার্স্ট অ্যাওয়ার্ডটি তিনি পান। এর সাথে সাথে তিনি সকল সমালোচকদের মুখে চুনকালি মেরে দেয়। এরপর 2011 সালে তার মা বাবার মধ্যে একটি ঝগড়া লাগে, যে ঝগড়ার মাধ্যমে তাদের ডিভোর্স হয়ে যায়। এতে তার ভাইয়ের দেখাশোনা করার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এতে তিনি রেস্টুরেন্টের মধ্যে একটি জব নেন। এই কাজের জন্য তার স্বপ্নটি ডুবতে থাকে, তাই তিনি এই কাজটি বাদ দিয়ে কানাডা থেকে ভারতের মধ্যে মুভ করেন। এরপর তিনি বলিউডের একটি ইন্টারভিউতে গিয়ে তিনি তার পারফরমেন্স দেখাতে থাকেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেখানে তিনি হিন্দি তেমন পারতেন না, যার কারণে তিনি সেটিতে রিজেক্ট হয়ে যান। এতে তিনি হাল ছাড়েননি। তিনি দীর্ঘ 2 বছর ধরে হিন্দি প্র্যাকটিস করতে থাকেন। 2 বছর পর তিনি হিন্দি ভাষা অনেক দক্ষ হয়ে ওঠেন। তারপর তিনি বলিউডে ইন্টারভিউ দিতে আবার চলে যান। ভাগ্যক্রমে তার নাচ ও হিন্দি ভাষার দক্ষতা দেখে তাকে সবাই অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তার প্রথম বলিউড অভিষেক হয়েছিল 2014 সালের ছবি দ্য টাইগার্স অফ সুন্দরবন সিনেমায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটি তেমন ভাবে সফল হতে পারেননি তিনি। তবে তিনি হাল ছাড়েননি। তিনি একের পর এক সিনেমা রিলিজ করতে থাকেন। 2018 সালে তিনি একটি গান রিলিজ করেন, যেই গানের নাম হচ্ছে দিলবার দিলবার। তিনি বলিউডের মধ্যে সবচেয়ে পরিচয় লাভ করেন এই গানের মাধ্যমে। এই গানের মধ্যে তার হট ফিগার এবং তার নাচের দক্ষতা দেখে সবাই ক্রাশ খেয়ে যায়। এরপর তিনি আরো কিছু গান রিলিজ করেন, যেমন 2018 সালে কামারিয়া, 2019 সালে ও সাকি সাকি, 2020 সালে হায় গার্মি। এই গানগুলোর মাধ্যমেই তিনি প্রচুর পরিমাণ জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।